আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা উঠেই দেখি অনেক রোদ উঠেছে। এখন আস্তে আস্তে সকালের যে কাজগুলো ওগুলো শুরু করব। তো নাস্তা রুটি তো বানানোই আছে, তো রুটি ভাজবো আর মেয়ে চাপটি খাবে। তো মেয়েকে মাঝে মাঝে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আটা দিয়ে গুলিয়ে এরপর হালকা তেল দিয়ে মচমচা করে চাপটি বানিয়ে দিই। আমার মেয়েটা, বড় মেয়েটা খেতে খুবই পছন্দ করে, তো ওকে আমি মাঝে মাঝে বানিয়ে দিই, মজা করে খায়। তো ওর জন্য একটু আটা গুলিয়ে নিচ্ছি। তো এখানে দুইটা চাপটি বানাবো, মেয়ে একটা খাবে, আমি একটা খাবো। এখন মেয়েকে একটা বানিয়ে ভেজে দিব, পরে আমি যখন খাবো তখন আবার ভেজে নিব গরম গরম। তো অল্প একটু তেল দিয়ে এরপর চাপটিটা মেলে দিলাম। তো এই পিঠ ও পিঠ দু পিঠ আর কি একটু হালকা লাল লাল করে মচমচা করে ভেজে নিচ্ছি। তো ওকে এটা খেতে দিলে ও অন্য কিছু আর মানে যে কোনো ভর্তা বা তরকারি ঝোল থাকলে দিলেও খায় না, ও শুধু শুধুই খায়। ওর কাছে নাকি শুধু শুধুই ভালো লাগে। তো এই তো দিয়ে দিলাম নাস্তাটা। আর ছোটো মেয়ে তো ও একটু ওকে নাস্তা দিয়েছিলাম, ও খাবে না। তো এরপরে ওর বাবার জন্য আমি পরোটা ভেজে নিচ্ছি, মানে রুটি ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে। আর চা বসাইছি 1 কাপ চা, তো চা দিয়ে পরোটাটা খাবে। তো দুইটা রুটি ভেজে ভেজে রাখলাম আর চাটাও হয়ে গেছে। চাটা এখন ছেঁকে দিব। তো এরপরে অফ ক্যামেরা আমিও নাস্তাটা করে নিলাম। এখন কি রান্না করব সেটাই বের করলাম। তো পটল ভাজি করব আর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো পটলগুলো আমি অফ ক্যামেরায় ছিলে নিলাম আর পেঁপেটাও কাটবো। আর এদিক দিয়ে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটাও হচ্ছে। আর পটলগুলো ছিলে নিলাম, পটলের সাথে একটা আলুও কুচি করে দিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিব। আর গোল গোল করে ছোট ছোট করে পেঁপেটাও কেটে নিলাম। পেঁপেটা মসুর ডাল দিয়ে রান্না করব। এখন অল্প একটু মসুর ডাল নেব, মসুর ডালটাও ধুয়ে নিব। এই তো ধুয়ে প্রেসার কুকারে ডালটা বসালাম। তো পেঁপে আর মসুর ডাল সাথে লবণ আর একটু হলুদের গুঁড়ো কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিব। এখন ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে দিলাম। তো ওই হাঁড়িতেই
এখন ভাজিটা বসাবো। তো পেঁয়াজ কাটবো, কালকে যে একটু ছিল ওটা দিয়ে ভাজিটা বসাচ্ছি, এরপর পেঁয়াজও কেটে নিব। তো কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য একটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। যে কোনো ভাজিতে শুকনো মরিচটা দিলে ভাজিটা খেতে ভালো লাগে। তো এখন স্বাদ মতো লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়া দিলাম। এখন কেটে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। তো এই তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজিটা। তো ভাজিটা প্রায় হয়ে গেছে। আর এদিকে পেঁপে ডালটাও হয়ে গেছে, দুইটা সিদ্ধ দেওয়ার পরে। এখন হাঁড়িতে ঢেলে নিব আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ভাজিতে। তো রাইস কুকারে অনেক তাপ, এজন্য বারবারই রাইস কুকারের তাপটা কমিয়ে দিতে হয়। এদিক দিয়ে ডালটাও আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁপে ডালে তেজপাতা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। তো এখন বাগার দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। তো বাগারটা দিয়ে দিলাম, এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম শেষ মুহূর্তে। তো আমি ধনিয়া পাতাটা বাগারের পরেই দিই, মানে বাগারটা যখন দিব তারপরে দিই এখন, কারণ বেশি আগে দিলে জাল করলে আবার সবুজ কালারটা থাকে না। আর শুটকি ভুনা করব, তো গরুর মাংসের তরকারি আছে, তো ওটা গরম করে নিব আর শুটকিটা রান্না করব। শুটকিটা প্রথমে একটু গরম পানিতে একটু হালকা দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এরপর শুটকিটা তেলে ভেজে নিচ্ছি। তো শুটকিটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এখন দিয়ে দিব থেতো করা রসুন। তো রসুনটা ছেঁচে নিয়েছি। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন রসুন, পেঁয়াজ আর শুটকিটা একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে পেঁয়াজটা গলে যায়। আর কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মাংস তরকারিটা আমি গরম করে নিলাম। আর এদিকে শুটকিটাও মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন অল্প করে পানি দিয়ে দিলাম। এই তো এখন শুটকিটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর শুটকিতে তেজপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো রসুনটা আস্ত দিলে আবার মেয়েরা উঠিয়ে উঠিয়ে ফেলে দেয়, এজন্য একটু থেতো করে দেই। আর শুটকিটাও একটু থেতো করে দিয়েছি। মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে। এরপর খাবারটা টেবিলে দিয়ে দিলাম। তো এখনই তো বিসমিল্লাহ বলে খাবারটা খেয়ে নিব। তো প্রথমে শুটকি নিয়ে নিলাম, ভাজিও নিয়ে নিব।
মাশাআল্লাহ শুটকিটা খেতে খুবই মজা হয়েছে। আর ভাজিটাও, তো ভাজিতে যে শুকনা মরিচ দিয়েছি, শুকনা মরিচ দিয়ে ডলে ডলে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। একাই খাচ্ছি কারণ মেয়েরা এখনও স্কুল থেকে আসেনি। তো যেদিন বেশি একটু ক্ষুধা লাগে ওদিন আগে খেয়ে নেই। আমি খেতে খেতে ওরা চলে আসবে, আবার মাঝে মাঝে আবার ওদের সাথেও খাই। কারণ ওরা আস্তে আস্তে 4টা বাজে, এসে আবার গোসল করে, এরপর খেতে বসে। তো খেতে খেতে ওদের 5টা বেজে যায়। আর শুটকি দিয়ে খেয়ে নিয়ে ভাজি দিয়ে খেলাম। সব শেষেই তো পেঁপে ডালটা নিয়ে নিলাম। তো পেঁপে ডালটাও খেতে খুব মজা হয়েছে। আর এই যে শুকনা মরিচ, আমি তো শুকনা মরিচ ডলে ডলে খেতে ভালোই লাগে, আর কাঁচা মরিচও খাই। তবে বাগারের সাথে যে মরিচগুলো দিয়ে ওগুলো আমি ভাতের সাথে ডলে খাই। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো বড় মেয়ে একটু তেলের পিঠা খাবে, তো অল্প করে অল্প একটু আটা গুলিয়ে এরপর কয়েকটা তেলের পিঠা ভেজে দিচ্ছি। তো চিনি দিয়ে গুলিয়ে নিলাম। গুড় দিয়ে বানালে আবার মেয়ে খায় না, ওর কাছে বলে ভালো লাগে না, ওর কাছে চিনি দিয়েই ভালো লাগে। তো এই তো বলতে বলতে কয়েকটা পিঠা ভাজা হয়ে গেল। আর আমার এই কড়াইটা কিন্তু ভাজা ভাজা মানে ভাজা পোড়া করতে করতে কালো হয়েছে। আর আমার মনে হয় এরকম কালো কড়াই সবার বাসায় একটা করে থাকে, কারণ এই কালোটা তো এমনিতেই হয় না, ভাজা পোড়া করতে করতে হয়। আর এই কালো কড়াইটা কিন্তু অনেক কাজের, যে কোনো তেলের জিনিস বানাতে খুবই ভালো। তো এই তো হয়ে গেল আমার পিঠা। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর চাও বসিয়ে দিলাম। এরপর দুজন মিলে খেয়ে নিচ্ছে। তো বড় মেয়ে তো মজা করেই খাচ্ছে। তো গরম ধরতে পারছে না, এজন্য হাতে নিয়ে আবার রেখে দিচ্ছে। তো এরপরে চা দিয়ে দিলাম দুজনকে। আর এই তো ওর বাবা আবার কিছু মশলা নিয়ে আসলো, শুকনা মরিচ, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো এগুলো এখন ঢেলে নেব। আর শুকনা মরিচটা ফ্রিজে রাখবো। শুকনা মরিচ ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো থাকে, অনেক মচমচা থাকে। তো ফ্রিজে নর্মালে রেখে দিলে অনেক সুন্দর মচমচা থাকে মরিচটা, এজন্য ফ্রিজেই রাখি। আর এদিকে দুধ জাল করে নিচ্ছি। তো এখন আমি মশলাগুলা এদিক দিয়ে ডিবায় আর কি ভরে রাখবো, ঢেলে ঢেলে রাখছি। তো মরিচের গুঁড়াটা এখন ঢালবো না, কারণ মরিচের গুঁড়ার অল্প একটু আছে, ওটা শেষ হলে এরপর ঢালবো। তো এটা শেষ হয়ে নে, এখন হলুদ আর ধনিয়াটা ঢেলে নিলাম। আর এই তো আদাও ব্লেন্ড করে নিলাম। তো অল্প একটু আদা কেটে ব্লেন্ড করে নিলাম, আবার বাকিটা পরে নিব। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।